ভালোবাসার সুর একটি অসম্পূর্ণ স্বপ্ন। বৃষ্টি ভেজা এক সন্ধ্যা। শহরের ব্যস্ত ফুটপাত ধরে ছাতা মাথায় হেঁটে যাচ্ছিল অরুণিমা। আজ তার মনটা ভীষণ খারাপ। অফিসের একটা জরুরি প্রজেক্ট শেষ করতে পারেনি, বসের কাছে কথা শুনতে হয়েছে, আর তার ওপর এই অঝোর বৃষ্টি। তার ওপর আজ তার বান্ধবী রিয়ার বিয়ে ঠিক হয়েছে, আর অরুণিমার নিজের জীবনে ভালোবাসার নাম গন্ধ নেই। হঠাৎই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অর্ণব। অরুণিমা ফোনটা ধরতেই ওপাশ থেকে অর্ণবের হাসিমাখা কণ্ঠস্বর ভেসে এলো। কি ব্যাপার মিস অরুণিমা, আজ বুঝি মন খারাপ? আকাশের মতো তোমার চোখ দিয়েও বুঝি বৃষ্টি নামছে? অরুণিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর বলো না, মেজাজটা খিঁচড়ে আছে, মনে হচ্ছে সবকিছু ছেড়ে ছুড়ে দিই। অর্ণব হাসতে হাসতে বলল, ঠিক আছে, চলো আজ তোমাকে সারপ্রাইজ দেব। তোমার এই অঝোর বৃষ্টির মনকে আজ আমি ভালোবাসার রোদে ভরিয়ে দেব। অর্ণব আর অরুণিমা কলেজে পড়ার সময় থেকেই বন্ধু। কলেজের দিনগুলো থেকেই অর্ণব মনে মনে অরুণিমাকে ভালোবাসত। অরুণিমা যখনই মন খারাপ থাকত, অর্ণব কোনো না কোনো ভাবে অরুণিমার মন ভালো করে দিত। সে জানত অরুণিমার পছন্দের কফি, তার প্রিয় বই, এমনকি তার মেজাজ খারাপের কারণও। তার কাছে অরুণিমার হাসি ছিল পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। অর্ণব অরুণিমাকে নিয়ে এলো শহরের এক পুরনো কফি শপে। ভেতরের আলো আঁধারিতে মৃদু রবীন্দ্রসঙ্গীত বাজছে। কফির গন্ধে মম করছে পুরো জায়গাটা। অরুণিমা বসতেই অর্ণব তার সামনে একটা ছোট্ট প্যাকেট রাখল। অরুণিমা অবাক হয়ে তাকালো। এটা কি? অরুণিমা জিজ্ঞেস করল। অর্ণব মুচকি হেসে বলল, খুলে দেখো, তোমার মন ভালো করার ম্যাজিক। অরুণিমা প্যাকেটটা খুলতেই দেখলো তার পছন্দের ব্যান্ডের একটা নতুন গানের সিডি। অরুণিমার চোখে মুখে খুশির ঝিলিক। কিন্তু এটা তুমি কোথায় পেলে? এটা তো এখনো রিলিজ হয়নি। অর্ণব বলল, তোমার জন্য আমি সবই করতে পারি, এমনকি চাঁদের দিকে হাত বাড়াতেও পারি, যদি তুমি চাও। অরুণিমা হাসল। অর্ণব তার দিকে তাকিয়ে বলল, জানতে চাও তোমার মন ভালো করার জন্য আমি কি কি করতে পারি? অরুণিমা কৌতূহলী চোখে তাকালো। অর্ণব ধীরে ধীরে অরুণিমার হাত ধরল। তার হাতের উষ্ণতা অরুণিমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আমি তোমার জন্য 1000 মাইল হেঁটে যেতে পারি, তোমার দুঃখে আমি তোমার পাশে থাকতে পারি, তোমার প্রতিটি চোখের জলের কারণ হতে পারি, আর তোমার ঠোঁটে হাসি ফোটানোর জন্য আমি সবকিছু বাজি রাখতে পারি। আমি তোমার অসম্পূর্ণ স্বপ্নগুলো পূরণ করার জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে পারি। অরুণিমা চুপ করে অর্ণবের দিকে তাকিয়ে রইল। অর্ণবের চোখে সে দেখল গভীর ভালোবাসা, যা সে আগে কখনো খেয়াল করেনি। সে অনুভব করল এই ভালোবাসা শুধু বন্ধুত্ব নয়, এর গভীরে আরো কিছু আছে। অর্ণবের প্রতিটি কথায় আন্তরিকতার ছোঁয়া ছিল। সে ভাবল, এমন একজন মানুষ তার পাশে আছে যে তাকে এতটা ভালোবাসে, এটা জেনেও সে কেন এতদিন তার অনুভূতিগুলো বুঝতে পারেনি। বাইরে তখনও বৃষ্টি পড়ছিল, কিন্তু তাদের চারপাশে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ছিল। কফি শপের জানালার বাইরে বৃষ্টির ফোঁটাগুলো যেন তাদের এই নতুন উপলব্ধির সাক্ষী হয়ে ঝরে পড়ছিল। অরুণিমা অনুভব করল, এই মানুষটা তার জীবনে কতটা জরুরি। তার মনের মেঘগুলো যেন ধীরে ধীরে কেটে যেতে শুরু করেছে। সেদিন রাতে যখন অরুণিমা বাড়ি ফিরছিল, তার মনটা অদ্ভুত এক ভালো লাগায় ভরেছিল। অর্ণবের কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। সে বুঝতে পারছিল, অর্ণব শুধু তার বন্ধু নয়, তার হৃদয়েও অর্ণবের জন্য একটা বিশেষ জায়গা তৈরি হচ্ছে। তার জীবনে নতুন এক ভালোবাসার সুর বাজতে শুরু করেছে, যা হয়তো এতদিন তার অলক্ষ্যেই ছিল।
পরের দিন সকালে অরুণিমা যখন অফিসে যাচ্ছিল, সে অর্ণবকে ফোন করলো। অর্ণব, কাল রাতের জন্য ধন্যবাদ। তুমি সত্যিই আমার মন ভালো করে দিয়েছো। ওপাশ থেকে অর্ণবের উচ্ছ্বসিত কণ্ঠস্বর ভেসে এলো, এটা তো সবে শুরু অরুণিমা। তোমার হাসিটা ধরে রাখতে আমি আরো অনেক কিছু করব। শুধু তুমি আমার পাশে থেকো। অরুণিমা হাসল। সে বুঝতে পারছিল অর্ণবের সাথে তার জীবনটা হয়তো আর অসম্পূর্ণ থাকবে না। তার অসম্পূর্ণ স্বপ্নগুলো হয়তো এই মানুষটার হাত ধরেই পূরণ হবে। তাদের ভালোবাসার গল্পটা সবে শুরু হয়েছে, আর সামনে আরো অনেক সুন্দর অধ্যায় অপেক্ষা করছে। হয়তো একদিন এই বৃষ্টির সন্ধ্যায় তাদের ভালোবাসার গল্পই শহরের আনাচে কানাচে প্রতিধ্বনিত হবে। গল্পটি এখন কেমন লাগছে?